আমরা প্রত্যেকেই আমাদের জীবনে একবার না একবার ট্রেনে তো ভ্রমণ করেইছি, আর সেই ট্রেনগুলো ভারত বা বাংলাদেশের নর্মাল ট্র্যাকে চলে। কিন্তু আমি আজকে আপনাদের এমনও কিছু ডেঞ্জারাস রেল লাইন বা ট্র্যাকের কথা বলবো যেটা দেখলে আপনি ভুল করেও সেখানে যেতে চাইবেন না। আর যাদের হার্টের একটু সমস্যা আছে আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটি না দেখার জন্য। আর যারা মানসিকভাবে ভীতু তাদেরকে কখনোই এই ট্র্যাকগুলো দিয়ে যাবার পারমিশন দেওয়া হয় না। এমনও কিছু ট্র্যাক রয়েছে যে ট্র্যাকগুলো হাজার হাজার মানুষের প্রাণ নিয়ে নিয়েছে। তাহলে চলুন দেখি পৃথিবীর সবথেকে ভয়ানক সেই 7টি ডেঞ্জারাস রেল ট্র্যাক। নমস্কার, আপনারা দেখছেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল দীপ্রিয়া, সঙ্গে রয়েছি আমি রিয়া। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। ডেভিলস নোজ রেলওয়ে ট্র্যাক, ইকুয়েডর। এই ট্রেনটি ইকুয়েডরের অ্যালাউজি ও সিলাম্বের মাঝে অ্যান্ডিস পর্বতমালার উপরে চলে। এই ভয়ঙ্কর পাহাড়ে অবস্থিত রেলওয়ে ট্র্যাক 12 কিলোমিটার দীর্ঘ। 1905 সালে বানানো এই ট্র্যাক দক্ষ ইঞ্জিনিয়ারের একটি বিশেষ প্রতিভা। এই রেলওয়ে ট্র্যাকগুলোর একদিকে যেমন উঁচু পাহাড়, তেমনি অপরদিকে ভয়ানক গভীর খাদ, যেটি দেখলে বুকের ভিতরটা শুকিয়ে যায়। এই ট্র্যাকটি এতটাই সংকীর্ণ যে এটি বানানোর সময় কয়েক হাজার ওয়ার্কার্স পাহাড় থেকে পড়ে তাদের প্রাণ হারিয়েছে। এই জন্য একে ডেভিলস নোজ বা শয়তানের নাক বলা হয়। এর টার্নিংগুলো এতটাই সরু যে ট্রেন ট্র্যাক থেকে ছিটকে পড়ার ভয় সবসময় থেকেই যায়। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ হয়ে থাকেন এবং আপনার হার্ট যদি স্ট্রং হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এই ট্র্যাকে একবার যাওয়া প্রয়োজন। ট্রেন টু দ্য ক্লাউডস, আর্জেন্টিনা। আর্জেন্টিনায় তৈরি এই রেলওয়ে ট্র্যাকটি পৃথিবীর সমস্ত ভয়ানক রেল ট্র্যাকগুলোর মধ্যে একটি। আপনাদের জানিয়ে রাখি, এই রেলওয়ে ট্র্যাকটি 1948 সালে বানানো শুরু হয়েছিল, আর এটি বানাতে মোট 27 বছর সময় লাগে। এই রেলওয়ে ট্র্যাকটিকে ট্রেন টু দ্য ক্লাউডসও বলা হয়ে থাকে। এই রেল লাইনটি মাটির থেকে প্রায় 4220 মিটার উঁচুতে তৈরি করা হয়েছে। এই কারণেই মানুষ এই ট্র্যাকের উপর দিয়ে ভ্রমণ করতে ভয় পায়। এই ট্রেনটি 21টি সুড়ঙ্গ ও 29টি পাহাড়ি পুল অতিক্রম করে। এটি অ্যান্ডিস পর্বতমালার ভিতর দিয়ে উত্তর পশ্চিম আর্জেন্টিনা ও চিলি এই দুটি দেশের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এই ট্র্যাকটি এত উঁচুতে হওয়ার কারণেই 24 ঘন্টায় এটির উপর নজর রাখতে হয়। অ্যাসোমিনামি রুট, জাপান। এই ট্রেন রুটটি জাপানের সবথেকে ভয়ানক রুট হিসেবে গণ্য করা হয়। এই ট্র্যাকটির কিছুটা অংশ পাতলা লোহার পুলের উপর অবস্থিত, যে পুলগুলো দুপাশেই খোলা অবস্থায় রয়েছে। ট্রেনের ড্রাইভারকে খুবই সতর্কতার সাথে এই ট্র্যাকগুলোর ওপর দিয়ে ট্রেনকে নিয়ে যেতে হয়, কেননা ড্রাইভারের একটি ভুল পুরো ট্রেনটিকে কয়েকশো মিটার নিচে ফেলে দিতে পারে। আর এখানেই বিপদ শেষ নয়, কিছু দূর যাবার পরে ট্রেনটিকে অ্যাসোমিনামি আগ্নেয়গিরির পাশ দিয়ে যেতে হয়। এটি জাপানের সবথেকে বড় ও ভয়ঙ্কর সক্রিয় আগ্নেয়গিরি। সেই কারণে ট্রেনে থাকা সকল যাত্রীদেরই সবসময় বিপদের আশঙ্কা থেকেই থাকে। আপনি খুব সহজেই এই ট্র্যাকের ওপর দিয়ে যাবার সময় খুব কাছ থেকে এই আগ্নেয়গিরির লাভা দেখতে পারবেন। আর যদি কখনো এই আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয় তাহলে ট্রেনে থাকা একটি যাত্রীও বেঁচে ফিরবে না। এটিকে পার করার পর আপনি একটি ঘন জঙ্গল ও গভীর খাদ দেখতে পারবেন, যেটির দৃশ্য খুবই ভয়ঙ্কর। ম্যাকলং মার্কেট রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। এই ট্র্যাকটি যাত্রীদের জন্য যদিও সুরক্ষিত, কিন্তু বাইরের মানুষদের জন্য এই ট্র্যাকটি খুবই বিপজ্জনক। ঠিক বুঝলেন না তো? থাইল্যান্ডের একটি জনবহুল মার্কেটের মধ্য দিয়ে পাস হয় এই ট্রেনটি। এই লাইনের ধারেই এখানকার সবথেকে বড় সবজি মার্কেটটি বসে। এখানে জায়গার অভাবে কিছু মানুষ এই ট্র্যাকের ওপরই তাদের দোকান বসান, আর ট্রেনের শব্দ শুনেই তাদের জিনিসপত্র সব সরিয়ে নেন, আর ট্রেনটি যাবার সঙ্গে সঙ্গেই তারা আবারও দোকান সাজিয়ে ফেলেন। জানলে অবাক হবেন, ট্রেন এবং এখানকার মানুষ ও দোকানগুলোর দূরত্ব মাত্র 1 ফুট হয়ে থাকে। একটু এদিক সেদিক হলেই মৃত্যু। এতক্ষণ আপনারা পৃথিবীর ভয়ানক রেলওয়ে ট্র্যাকগুলো তো দেখলেন। এবার আপনারা দেখতে চলেছেন ভারতের সবথেকে ভয়ানক রেলওয়ে ট্র্যাক, যা পৃথিবীর ভয়ানক রেলওয়ে ট্র্যাকগুলির মধ্যে একটি। রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক, চেন্নাই। দক্ষিণ ভারতে অবস্থিত এই রেলওয়ে ট্র্যাকটি তামিলনাড়ুর রামেশ্বরমকে পাম্বান দ্বীপের সঙ্গে যুক্ত করেছে। সেই জন্য এটিকে পাম্বান ব্রিজও বলা হয়ে থাকে, যা 2 কিলোমিটার দীর্ঘ। যে ব্রিজটি 1911 সালের আগস্ট মাসে তৈরির কাজ শুরু হয়, আর 24শে ফেব্রুয়ারি 1914 সালে ব্রিজটি তৈরির কাজ সম্পূর্ণ হয়। এই ট্রেনে করে যাওয়া যাত্রীরা যখন জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখে তখন তারা দুদিকে শুধু সমুদ্রই দেখতে পায়। আর যখন সমুদ্রে তুফানি ঢেউ ওঠে তখন ট্রেনে থাকা যাত্রীদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মাঝে মাঝে আসা সামুদ্রিক ঝড় এবং ঢেউয়ের মধ্য দিয়ে যখন ট্রেনটি যায়
তখন তার অনুভূতি এতটাই রোমাঞ্চকর ও ভয়ানক হয় যে মানুষ এখানে যেতেও ভয় পায়। ডেথ রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। ডেথ রেলওয়ে ট্র্যাক থাইল্যান্ডের ব্যাংকক শহরের সাথে মায়ানমারের রেঙ্গুন শহরকে যুক্ত করেছে। এই ট্র্যাকটির দৈর্ঘ্য 415 কিলোমিটার। এই রেলওয়ে ট্র্যাকটি এতটাই ভয়ানক যে 1947 সালে এটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এর কারণ জানলে যে কারোরই আত্মা কেঁপে উঠবে। এই ট্র্যাকটি বানানোর সময় 90,000-এরও বেশি কর্মী নিচে থাকা কবই নদীতে পড়ে প্রাণ হারিয়েছে। এই কারণেই এই রেলওয়ে ট্র্যাকটিকে ডেথ রেলওয়ে ট্র্যাক বলা হয়। এত বড় দুর্ঘটনার পরেও 10 বছর পর 1957 সালে এটিকে আবারও খুলে দেওয়া হয়। এখানে হাড় কাঁপানো ঠান্ডা, ঘন কুয়াশা, ট্রেন চলার সময় ট্র্যাকের ফটফট করা এক আজব সাউন্ড এবং লাইনের উচ্চতা ট্রেনে বসে থাকা যাত্রীদের শরীরে ভয়ে এক আলাদাই শিহরণ জাগিয়ে তোলে। এখানে যাত্রা করা সব যাত্রীদের পক্ষে সম্ভব নয়। জাকার্তা বান্দুং রেলওয়ে রুট, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় চলা এই হাই স্পিড ট্রেন জাকার্তাকে ইন্দোনেশিয়ার শহর বান্দুংয়ের সঙ্গে যুক্ত করেছে। জাকার্তা থেকে এই বান্দুংয়ের দূরত্ব মাত্র 3 ঘন্টার। আর এই 3 ঘন্টায় আপনাকে রোলার কোস্টার রাইড দেওয়ার জন্য যথেষ্ট। এই রুটে যাত্রা করার সময় আপনি অনেক সুন্দর দৃশ্যই দেখতে পাবেন। এই রুটে যাত্রার আসল মজা তো তখন শুরু হয় যখন ট্রেন ঘন জঙ্গলের মধ্যে তৈরি ভয়ানক ব্রিজের উপর দিয়ে যায়। আর যখন আপনি সেই ব্রিজের উপর দিয়ে যাবেন, ঠিক তখনই নিচে তাকালে জঙ্গলের এমন দৃশ্য দেখতে পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। পৃথিবীর এই ভয়ানক রেল ট্র্যাকগুলির মধ্যে কোনটি আপনার সবথেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে সেটি আমাদের কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।